পাহারা দেবে? তখন বলছে, বাবারে তুই ঠাকুর দেখতে যা, আমি তোর গরুগুলো পাহারা দেবো। যা, তোর হাতের ওই বাসনটা আমার কাছে দে। তুই যত সময় পর্যন্ত ঠাকুর দর্শন করতে থাকবি তত সময় আর আমি কি করে ঠাকুর দর্শন করবো? আমি তো সবার পায়ের নিচে পড়ে গেছি। তখন পরম দয়াল ঠাকুর আমার ভেতর থেকে বলছি, ভক্তদেরকে শোনো, এক এক করে সবাই সরে গেল। যাওয়ার পরে সেই ছোট্ট বালক ঠাকুরের দিকে এক লোককে এক পলকে দেখলেন শতবার, অনিবার্য প্রেম পিপাসা বাড়ে হয় ঠাকুর। এই ঠাকুরকে তোমরা দর্শন করার জন্য সবাই ছুটে এসেছো? বলছে, না না, এ কখনো ঠাকুর হতে পারে না। বলছে, কি বলছো? ঠাকুর দয়াল। ছোট্ট বালক তখন বলছে, এই যদি ঠাকুর হবে তাহলে বিলের মধ্যে তাহলে আমার হাতের থেকে বাসন নিয়ে বললো, যাও তুমি ঠাকুর দর্শন করতে যাও, আমি তোমার গরুগুলো পাহারা দিচ্ছি। তাহলে মাঠের ভিতরে আমার জন্য এক কত এগিয়ে আসে, যে আমার জন্য ভাবে, আমার জন্য চিন্তা করে, সেই ভক্তের মনোবাসনা আমি পূর্ণ করে থাকি। ভক্তরা তখন বলছে, ওরে বালক, আমার ঠাকুর তোকে করুণা করেছে, কৃপা করেছে, তাই তোর গরুগুলো তিনি চড়াচ্ছে। আর এখানে যিনি ঠাকুর বসে আছে, এই বালক তখন টান টান হয়ে ঠাকুরকে প্রণাম করেছে। ও ঠাকুর, তোমার এত দয়া, তুমি আগেই আমাকে দর্শন দিয়েছো, বিলের ভিতরে আমার গরুগুলো পাহারা দিচ্ছ, এখানেও তুমি সেই। তাই সংসার জীবনে আমরা সবাই কিন্তু জ্বালা যন্ত্রণার মধ্যে থাকি। একমাত্র ঠাকুর যিনি, গুরু যিনি, আমাদের বন্ধু কেউ নাই। এই যে সংসার, এই সংসারের মধ্যে সবাই আমরা জ্বালা যন্ত্রণা কষ্ট, তার মধ্যে মানসিক করেছিল, ওর জন্ডিস হয়েছিল, মৃত্যু বাঁচবে না এমন একটা পরিস্থিতি হয়েছিল। তাই চোখের জল দিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করেছিল যে, মেঘলা, ও যদি ভালো হয়ে যায়, আমি ঠাকুর সেবা দেব, ভক্ত সেবা দেব, আমার হরি ভক্তদের নিয়ে আমি বাড়িতে দেব, ও যেন ভালো হয়ে যায় ঠাকুর। তাই মেঘলা ভালো আছে, ভালো হয়ে গেছে। আপনারা সবাই ঠাকুরের কাছে বলবেন, ও যেন আরো ভালো থাকে, ও বড় হয়ে যেন মানুষ হতে পারে, ঠাকুরের ভক্ত হতে পারে, ওর রোগ ব্যাধি যেন না হয়, মঙ্গলে থাকে, এই গৃহে সবাই যেন ভালো থাকে, সুস্থ। আর না জানি কি মনোপ্রাণ হরিয়াটা
সাধু ও প্রভুর রূপ দেখে পাগল হলো প্রভুর হরিসভা হরিসভা কাহাকে বলে? আবাল বৃদ্ধ বনিতা সবাই যেখানে উপস্থিত থাকে সেটাকেই হরিসভা বলে। এখানে দেখো বৃদ্ধ আমার বয়স্কা মায়েরা আছে, যুবক বাবারা আছে, একদম কোলের শিশু ছোট্ট সেও আছে। পরিবারের সবাইকে নিয়ে যেখানে সভা করা হয়, যেখানে হরিনাম সংকীর্তন করা হয়, সেটাকেই বলা হয় হরিসভা। যেখানে হরিবাসর হবে, নাম সংকীর্তন হবে, সেখানে কোনো ছোট কোনো বা নারী অধিকার ছিল না। শুধু যারা পুরুষ, যারা সাধু গুরু, তারাই একমাত্র থাকবে, তাছাড়া অন্য আর কেউ থাকবে না। দেখো এখানে সবাই আছে, কি ছোট কি বড়, আমার ঠাকুর এমন প্রেম দিয়েছে, এমন নাম দিয়েছে, যেখানে সবাই ছুটে আসে, যেখানে সবাই ওই নামের আকর্ষণে, ওই জয়র ডঙ্কার আকর্ষণে, কাসর বাজালে ডঙ্কা বাজালে এই হরিবাসরে সবাই ছুটে আসে। আর আমরা সবাইকে নিয়েই হরিবাসর করি, কাউকে বলি না যে তুমি চলে যাও। এই অনেক বৃদ্ধ করবাই, তবু আমরা বলি কি যে তোরা চলে যা। আর ওরা দেখে দেখে শিখবে, এই হরিনাম শুনে শুনে ওরাও একদিন হরিভক্ত হয়ে যাবে। এই হরিবাসরে আস্তে 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 ওরা এই হরিনাম সাধু সঙ্গের বাতাস ওদের গায়ে লাগতে লাগতে ওরাও একদিন হরিভক্ত হবে। ওরা কখনো কলি কবলে পড়বে না। এই জন্য সকালে সকালে ছেলে মেয়েদের প্রত্যেককে হরিবাসরে আনতে হয়, সাধু সঙ্গে আনতে হয়, যাতে ওরা সকালে সকালে সাধু হতে পারে, হরিভক্ত হতে পারে। ওরা যেন কলির কবলে পড়ে মদ মাতাল জুয়া তাস দাবা ইত্যাদি এগুলোর মধ্যে ঢুকে না যায়। এই জন্য ওদেরকে সাধু সঙ্গে আনতে হবে, হরিভক্ত আনতে হবে। তাই এখানে আমার অশ্বিনী বলছে যে কিবা বাল্য বৃদ্ধ সবাই আমার ঠাকুরের রূপ দেখে পাগল হয়ে গেছে। হরিনামের তরণী লয়ে তরণী লয়ে অকামনা প্রেম প্রেম বোঝাই করিয়ে হরিনামে হরিনাম তর
দেবের ঠাকুর দয়াল হরিচাঁদ, দেবের ঠাকুর দয়াল হরিচাঁদ অকাতরে প্রেম ধন মিলিয়েছে, কিন্তু সবার ভাগ্যে পায়নি। সবাই পায় না। পায় তারা আমার ঠাকুরের ভক্ত যারা, ঠাকুরের চরণে মন প্রাণ সঁপে দিয়েছে যারা, তারাই একমাত্র পায়। আমরা ভেবে দেখি না যে ঠাকুরের সেই অকামনা প্রেম ভক্তি আমার ভাগ্যে ঘটল না। আমি সংসার জীবনে এসে মায়ার দাসত্ব হয়েছি, মায়ার সংসারে এসে মায়াময় সংসারে সবার দাস হয়েছে। কিন্তু আমি হরিদাস হতে পারি, গুরুর দাস হতে পারি। দেখো সংসার জগতে যে যখন যেটা চাইছি সেটাই তোমার অভাব পূর্ণ করতে হবে, তার জন্য তোমাকে পরিশ্রম করতে হবে। তুমি এই করতে 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 ক্ষীণ হয়ে যাচ্ছে, কিন্তু ভেবে দেখিনি আমি ঠাকুরের জন্য কিছু করতে পারলাম। আমি মায়ার সংসারে এসে ভুলের বেলা খেতে ঠাকুর দিনন্তে একবার তোমার নাম নেওয়ার সময় হয় না, একবার তোমার কাছে বসে দুদণ্ড হরিনাম করতে পারি না। আমি তোমার সাধন ভজন কিছুই করতে পারলাম।
আমি খালি খালি এসেছি এই জগতে, যাবার বেলা আমি নিয়ে যাব। যেদিন আমার প্রাণ পাখি উড়ে যাবে সেদিন আমি কোথায় যাব, আমার গতি কি হবে, এটা আমরা কি ভেবেছি? ভেবে দেখি। তাই ঠাকুর এসেছি এই জগতের জীবকে উদ্ধার করার জন্য হরিনামের তরণী নিয়ে। অকামনা প্রেম ভক্তি অকাতরে তিনি বিলাচ্ছেন, অকাতরে বিলায় প্রেম অচৈতন্য কলি জীবকে করিতেছে অকাতরে বিলায় প্রেম প্রেম বিলায় প্রেম তাদেরকে শিক্ষা দিয়ে, হরিনাম দিয়ে, প্রেম দিয়ে চেতনা ফিরিয়ে দেওয়ার জন্য আমার ঠাকুর আসে। অচেতন মদ খাচ্ছে, গাঁজা খাচ্ছে, জুয়া খেলছে, তাস খেলছে, এগুলো অচেতন জীব, যারা অজ্ঞান অন্ধকারে পড়ে আসে, এদেরকে বলছে অচেতন। তাদের চেতনা ফিরিয়ে দেওয়ার জন্য ঠাকুর গুরুচাঁদ এসেছিল জগতে। শিক্ষায় আনে কি? শিক্ষায় আনে তোমার শিক্ষাটা দিলেন কে? ঠাকুর গুরুচাঁদ। তুমি এমন শিক্ষায় শিক্ষিত হও যাতে তোমার মধ্যে চেতনাটা ফিরে আসে, তোমার মধ্যে জ্ঞান যেন সূক্ষ্ম জ্ঞানে জ্ঞানী হতে পারো তুমি। তাই তো ঠাকুর বলেছিলেন, মদ গাঁজা তাজ দাবা জুয়া সব দেও ছাড়ি। আমরা গলায় মালা নিয়ে কেউ মদ খাচ্ছে, কেউ জুয়া খেলছে, কেউ তাস খেলছে, কেউ গাঁজা খাচ্ছে। ঠাকুর চেতনা দেওয়ার জন্য আসলেন, আর সবাই অচেতন হয়ে চলছি আমরা। তাই গানের মধ্যে অসীম মশাই বলছে যে অকাতরে বিলায় প্রেমধন অচৈতন্য কলির জীবকে করিতে চেতন। ওই এলো পরম দয়াল
চন্দ্র মোর গুরু চান্দের গুরু